হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব মেগাস্টার শাকিব খানের সিনেমা রকস্টারের আর একটা গান চলে এসেছে, ভালোবাসা দিস ভালোবাসা নিস। সেই গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই নিশ্চয়ই ভাবছো যে আমি কেন টিভি থেকে রিয়াকশন করছি না। এটা তো তোমাদের মধ্যে একটা কমন প্রশ্ন আসতেই পারে, কারণ এতগুলো গানের ক্ষেত্রে আমি টিভি থেকে লাইভ রিয়াকশন করলাম, এটার ক্ষেত্রে আমি কেন রিভিউ করছি। তার একটাই কারণ হচ্ছে চোরকি, এসভিএফ, আলফা আই, এদের মতন থার্ড ক্লাস বিহেভ আমি কোনো প্রোডাকশন হাউস থেকে পাইনি। মানে একটা রিয়াকশন ভিডিওতে আমি না, বড় বড় সাবস্ক্রাইবার যাদের রয়েছে তাদেরকে কিছু করছে না, কিন্তু যাদের সাবস্ক্রাইবার হয়তো একটু কম লাগছে মানে তাদের কাছে, তারা বেছে বেছে সেই ভিডিওগুলোকে কপিরাইট দিয়ে দিচ্ছে। প্রচুর এরকম ভিডিও, অনেক ক্রিয়েটার আমার সাথে যোগাযোগ করেছে যারা শুধুমাত্র রিয়াকশন করছে, কপিরাইট দিয়ে দিচ্ছে। ইভেন আমার ভিডিও তো প্রতিটা রিয়াকশন ভিডিওতে কপিরাইট এসছে, তারপর সেই পার্টগুলোকে কেটে বাদ দিয়ে, মানে 5 মিনিটের ভিডিও হলে দাঁড়াচ্ছে ভিডিও 2 মিনিট, 8 মিনিটের ভিডিও হলে 3 মিনিটের ভিডিও দাঁড়াচ্ছে। দরকার নেই না, বেকার তাদের গান তারাই ব্যবহার করুক। এবার আরো বড় যেটা কথা, কোনো রিলস তৈরি হচ্ছে না রকস্টারের গানে, এই শুধুমাত্র কপিরাইটগত কারণে। যারা শর্ট ভিডিওতে রিলস বানাচ্ছে তাদেরকে পর্যন্ত কপিরাইট মারছে এই প্রোডাকশন হাউসগুলো। তাহলে আর কি বলবো। তো চলো গানটা নিয়ে কথা বলি, গানটা কেমন লাগলো। এই গানটা কিন্তু সমাজের বাস্তব কথা বলেছে। যেমন গানে একটা লাইন রয়েছে, আজকে শিকার কাল তুমি, কালকে শিকারী, আজকে যে রাজা কাল সে ভিখারি, আজকে পুলিশ কালকে সে চোর, নিজের জন্য খুঁড়ছে কবর। বা এরকম যে গানটা, আজকে যে প্রতিবাদী কালকে সে আপোষ, বিপ্লবী পতাকা হয় সে পাপোশ, আজকের অভিনেতা কালকে সে নেতা, নিজেকেই বেচে খায় বহুরূপী ক্রেতা। এই যে এই লাইনগুলো, এগুলো সত্যি সমাজের বাস্তব কথা কিন্তু তুলে ধরেছেন মানে এই গানটার মাধ্যমে। যে আজকে যে বিপ্লবের পতাকা হাতে নিয়ে ঘুরছে, কাল মানে কালকে তার কাছেই কিন্তু সেই পতাকা হয়ে যাচ্ছে পাপোশ। আবার আজকে যে রাজা কালকে সে কিন্তু ভিখারি, আবার আজকে যে পুলিশ, সেই পুলিশ হয়তো আগামী দিনে ভবিষ্যতে চোর হচ্ছে। এই যে এই ব্যাপারগুলো, বা আজকে যে অভিনেতা কাল হয়তো দেখতে পেলাম সেই নেতা। এই যে সমাজের প্রকৃত জিনিসগুলো, মানে এটা শুধুমাত্র বাংলাদেশের কথা বলছি না, কিন্তু বাংলাদেশে একটা গান রয়েছে লিডার আমি বাংলাদেশ, মেগাস্টার শাকিব খানের সিনেমায়, সেখানেও সেই গানটা আমার দারুণ লেগেছিল, যে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। এবং এই গানটা গেয়েছেন হচ্ছে আহমেদ হাসান সানি, এবং আহমেদ হাসান সানি দুর্দান্ত গেয়েছেন গানটা। এবং মেগাস্টার শাকিব খানের সাথে তার যে লিপটা বা তার যে ভয়েসটা খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে। এবং মেগাস্টার শাকিব খান যেভাবে স্টেজে পারফর্ম করছে, যেরকম যে অ্যাম্বিয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে একবার মাইকটা এরকম রাখছে, আবার অডিয়েন্সের দিকে মাইকটা দিয়ে অডিয়েন্স বারবার কথা বলছে, ভালোবাসা দিস ভালোবাসা নিস, এই যে আর পুরো ওভারঅল যে অ্যাম্বিয়েন্সটা বলো, বা কালার গ্রেডিং এর কাজ বলো, বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলো, খুব খুব ভালো লাগছে। এবং মেগাস্টার শাকিব খানের কথা আলাদা করে কি বলবো, তিনি দুর্দান্ত একজন অভিনেতা। এবং তিনি এই গানটাতে এত সুন্দর পারফর্ম করেছেন, প্রতিটা গানের ক্ষেত্রে মনে হচ্ছে উনি একজন রকস্টার। এবং সত্যি করেই তার মধ্যে কিন্তু রকস্টার যে ব্যাপারটা, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান করে আনতে সক্ষম হয়েছেন। এবং এই গানটা লিটারালি দারুণ হয়েছে। আমি একবার তো শুনলামই, এখন আরো 10-12 বার কতবার যে শুনবো তার ঠিক নেই। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, দারুণ গান হয়েছে। তো তোমাদের কার কার ভালোবাসা দিস ভালোবাসা নিস গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।